হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ পড়বো আমরা তোমাদের বাংলা যে বই আছে পাতাবাহার, সেই বইয়ের লীলা মজুমদারের লেখা আলো গল্পটি। চলো তবে গল্পটা শুরু করি। এই গল্পের মধ্যে আছে পাত্রপাত্রী পিসি, শম্ভু, নিতাই এবং গুরুমশাই। তাছাড়াও আছে বেড়াল ও গায়কগণ ইত্যাদি। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া সরাত সরাত নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস ফসফস মটমট ফোসফোস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো শো। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাত্রা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল সবুজ নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায়, ঝাপুর ঝুপুর। শম্ভু দু কানে আঙুল দিয়ে মাথার উপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাঁদা। একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা। পিসি: ও শম্ভু, অন্ধকার হয়ে গেল, এই ঝড় উঠল বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। শম্ভু: ও বাবা, সূর্য ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে, দেখো। পিসি: কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একবারটি যা বাপ। শম্ভু: আমার বড় ভয় করে। পিসি: কিসের ভয় শম্ভু? শম্ভু: বনের ভয়, অন্ধকারের ভয়। পিসি: ও কি কথা শম্ভু, যে বন আমাদের খাওয়ায় পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাবা গাছগাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? শম্ভু: তোমার ভয় করে না পিসি, তুমিও যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। পিসি রেগে গিয়ে: আমার পায়ে বাত না থাকলে আমি যেতাম, দেখি একটু দরটা খুলে দেখি। ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে, দুমদাম করে বাসন কোসন গড়িয়ে পড়ে। শম্ভু চিৎকার করে: ও কি করছো পিসি, ঘরের চাল যে উড়িয়ে নেবে, বন্ধ করো বন্ধ করো শিগগির। দুম করে দরজা বন্ধ করলো। পিসি কাঁদো কাঁদো সুরে: এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরাম করে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। শম্ভু: খুলো না বলছি পিসি, ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। পিসি: না, আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও 2-3 লোকের পায়ের শব্দ। নিতাই: আমাকে চিনতে পারছেন না পিসিমা, আমি পাঠশালার নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি: ও কি, কে তোমরা? বাবাকে অমন ধরাধরি করে আনছো কেন? বাবা চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, ভয়ে যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। নিতাই: ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি, তোর অত ভয় কিসের? গুরু: ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধ হয় পায়ের হাড় ভেঙেছে, কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি।
শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসির পিছনে লুকুচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। পিসি, ও ছেলে মানুষ। বুড়ো, কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করবার আমরা করেছি, এবার শম্ভু যাক। আপনাদের বাড়ির পিছনেই শুশনি পাহাড়, শুশনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়, জল ঝড় কমে এসেছে, এই বেলা পথ ধর। দরজা খুলে প্রস্থানের শব্দ, দরজা বন্ধ। পিসি, ও কিরে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়? শুনলি না, 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না। শম্ভু, না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেব, এখন আমি বেরোতে পারবো না। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনুনের উপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই, ছায়ের মতো সাদা মুখ। উসখুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে। তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনুনের পাশের গরম জায়গাটি থেকে মেনি বেড়াল মিটমিট করে যায়। বেড়ালের গান, মিয়াও, কোথা যাও, যেও নাকো, এই ঘরেতে আরাম বড় সুখে থাকো। কে বলে গো বাইরে যেতে, আরামেতে গরমেতে, নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো, যেও নাকো। ঝড়ে পড়ে জলে ভিজে, কেন মিছে মরবে নিজে, যেও নাকো। পিসি, শম্ভুরে যখন এতটুকুনি ছিলি, বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো, সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপরকার এই খড়ের ছাদ নিজের হাতে বেঁধেছিল, হাড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে, তাকে আমরা বাঁচাতে পারলাম না। আর বসে থাকতে পারে না শম্ভু। দেয়াল থেকে টোকা পাড়ে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়, পিছনে ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝড়ে বেরিয়ে পড়ে। দরজা দুম করে বন্ধ হওয়ার শব্দ, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের অট্টরোল। কে যেন গর্জন করে ডাকে, শম্ভু, শম্ভু, শম্ভু। শম্ভু ভয়ে মুখ ঢেকে, কে কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি আমি কোথায় পালাবো? ও কে, ও কে? প্যাচাতের গান, হুতুমরা। হুতুম থুম, হুতুম থুম, কে যায় রেতে, চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট, ভাটা চোখ, জোড়ালো পাখা, ধারালো নোখ। এবার লক্ষ্মী প্যাঁচারা গান গাইছে, আমরা প্যাঁচা প্যাঁচা প্যাঁচা, এবার প্রাণের ভয় চাচা, পাসনি ভয় তাও কি হয়, হুতুমরা, হুতুম থুম, হুতুম থুম। শম্ভু, না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? লণ্ঠনটা তুলে ধরে, দেখি তোমাদের মুখ। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি প্যাঁচাদের চোখে আলো পড়েছে, আর চোখ গেল ধাঁধিয়ে। প্যাঁচারা তখন ডানা দিয়ে মুখ ঢেকে পালাবার পথ পায় না। শম্ভু, আহ, বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু কিন্তু গাছগুলো এমন কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে কেন? দিনের বেলায় তো ওরকম থাকে না। আর আর ওই যে তালগোল পাকিয়ে ডালের উপরে, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? গাছেদের গান, যা ফিরে যা, হাত ধরাধরি, পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দিই থামিয়ে, দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড, পথ জুড়ে রয়, নেই তোর ভয়।
শম্ভু, না না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না। কি করি এখন, কোন দিকে পালাই? দেখি দেখি, পালাবার পথ কই? চারিদিকে আলো ফেলে। শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডুলি পাকিয়ে, ও তো মোটেই অজগর নয়, ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে। আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুশনি পাহাড়ের যাওয়ার পথটি। শম্ভু, উফ, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়ে এসেছে। বাবা, বন জঙ্গলে আমার বড় ভয় করে। কিন্তু ওগুলো কি ছায়ার মতো এ ঝোপের পিছন থেকে ও ঝোপের পিছনে চলে যাচ্ছে। ও বাবা, কি ওগুলো, বাঘ নাকি? বনবেড়ালদের গান। প্রথম বনবেড়াল, বনভোজন হবে আহা, সকলে বাহবা বাহবা বাহা, বনভোজন হবে। দ্বিতীয়জন, কবে? প্রথমজন, শিকার ধরলে তবে। দ্বিতীয়জন, শিকার ধরগে তবে, সকলে আহা বাহবা বাহবা বাহা। তখন উঠে পড়ে শম্ভু। ভয় তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়। চোখ বুজে এদিক এদিক ছোটে, হাত থেকে টোকা পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়, মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়, মনসা গাছে ঝোপে ঝোপে ঠোকর খায়, ঝোপড়া তাকে টিটকিরি দেয়। মনসা ঝোপের গান। কাটা ভরা গায়ে, ব্যথা দেব পায়ে, দেখ না ঝোপের মাঝে বাঁকারা লুকিয়ে আছে, তাদের নাম করতে নেই, যারা রক্ত শোষে সেই। ঝোপে ঝাড়ে গাছে, তাদের চক্ষু জেগে আছে, এ পথে কেউ যায়? হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়, লণ্ঠনটাকে উঁচু করে ধরে। অমনি চারিদিকে সরসর পালাপালা। বনবেড়ালের দল চোখ ছোট করে মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। শম্ভু, আরে এই তো পৌঁছে গেছি। এই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ, আর ওই তো মধুর গুহা। এবার শিশিটা ভরে নিলেই হলো। কিন্তু কিন্তু গুহার ভিতরটা অমন অন্ধকার কেন? কিসের সোদাগন্ধ নাকে আসছে? এতদূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস, কি অন্ধকার। বাদুরদের গান। ডানা মেলা কালো ভয়, তারই হোক জয়, আধারে জ্বলিছে দাঁতের শাড়ি, করাল কঠিন ধারালো ভারী, তারই হোক জয়, আলো না সয়, গুহাতে রয়, তারই হোক জয়, সোদাগন্ধ বন্ধ গুহা, সেখানে ভয়, তারই হোক জয়। শম্ভু সর্বদলে, না, আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না। এই আলো তুলে ধরলাম। কে আছো ভিতরে, বেরিয়ে এসো, আমি মধু নেব। আমি তোমাদের ভয় পাই না। আমার দাদুকে আমি ভালো করে তুলব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। অমনি সরসর ফরফর ঝটপট করে আলোর অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক, পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে। দূরে দূরে খানকতক মনসা ঝোপ, আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে সেই পথ ধরল শম্ভু। চারদিক যেন গান গেয়ে উঠল, ভয় দূর করা আলোর গান, সাহসের গান।